আজ আমার জীবনের এক নতুন সকাল। দীর্ঘ 1 বছর পর আমি আমার সন্তানদের বুকে জড়িয়ে ধরতে পেরেছি। এই 1 বছর ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সন্তানদের ছাড়া প্রত্যেকটা দিন ছিল আমার জন্য অন্ধকার। এক একটা রাত ছিল শুধু কান্নায় ভরা। সন্তানেরা আমাকে না পেয়ে কেঁদেছে, আমিও তাদের ছাড়া নিঃশব্দে ভেঙে পড়েছি বারবার। মা হয়তো সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের দূরত্ব সেটা বুকের ভিতরে এমন ক্ষত রেখে যায় যা শুধু একজন মাই বোঝে। আর আজ সেই অপেক্ষার শেষ হলো। আজ আমার মেয়েরা আমাকে নিয়ে ঘুরতে এসেছে তাদের নতুন গাড়িতে। যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার আমি আবার ফিরে পেয়েছি। আজকের এই মুহূর্তটা শুধু আমার কাছে কেবলই ঘোরাঘুরি নয়, বরং জীবনের নতুন সূচনা। হৃদয়ের গভীরে আবারও আলো জ্বলে উঠল। আর আমি এটাও বুঝে নিলাম, মা কখনোই সন্তানের কাছ থেকে দূরে থাকতে পারে না। আজকে আমার মেয়েরা আমাকে নিয়ে এসেছে পাটুল নামের একটি সুন্দর জায়গায় ঘুরতে। অনেকে এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলেও থাকেন। আমরা নৌকায় চড়ে ঘুরতে শুরু করলাম। আমি শুধু তাদের মুখের দিকে তাকিয়ে দেখছিলাম। তাদের হাসি আর আনন্দ দেখে মনে হচ্ছিল 1 বছর আগে আমি আমার সন্তানকে রেখে কোথায় ছিলাম, তারা কেমন ছিল। আসলে মা ছাড়া কোনো সন্তান ভালো থাকতে পারে না। মা তো অভিমান করবেই, কারণ মায়ের হৃদয় সব সময় সন্তানদের জন্য বেদনায় ভরা। আজ আমি বুঝেছি অভিমান কেবল অস্থায়ী। সন্তানদের কাছে ফিরে আসা, তাদের সাথে কাটানো সময়, তাদের খুশিতে ভাগ নেওয়া, এসব মায়ের জীবনের সবচেয়ে বড় আনন্দ। মা ও সন্তানের সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু অভিমান গলে গিয়ে ভালোবাসার নতুন আলো জ্বলে ওঠে। আর এদিকে সবাই একসাথে ছবি তোলা শুরু করে দিয়েছি আমরা। হাসি, মজা আর আনন্দে নদীর ঢেউ যেন আমাদের প্রাণবন্ত হয়ে উঠল। মেয়ের ছোট ছোট কথাবার্তা আর হাসি সব মিলিয়ে যেন 1 বছরের জমে থাকা সব দূরত্ব এক নিমিষেই বরফ হয়ে গলে গেল। দিনের শেষে নৌকায় আমরা অনেক মজা করছিলাম, আর এইদিকে সূর্যটা তো চলে যাচ্ছিল। আর আমার এই যে ছোট্ট গুড্ডু বাবু, সে তো নাচানাচি শুরু করে দিয়েছে। আমি এই মিনি কক্সবাজারে কখনো আসিনি, প্রথম আসলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর এইখানে একটা দ্বীপের মতো, এখানে সবাই মিলে আমরা একসাথে নেমে গেলাম। মিনি কক্সবাজার বলতে আসলে অনেক সুন্দর দেখতে, যেমন কক্সবাজারের মতো অনেক পানি আর ঢেউ সমুদ্রের মতো। আসলে অনেক মজার একটা জায়গা। প্রথমত এখানে নেমেই আমরা মাখানো খাবো। আর আমার সবচেয়ে বেশি অহংকার হচ্ছে আমার মেয়েকে দেখে সবাই এত খুশি হয়েছে এখানে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে সবাই ভালোবাসেন আপনারা। আমার মেয়েটাকে এত পরিমাণ আপনারা ভালোবাসেন দেখে তো আমার মন প্রাণ ভরে গেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।